Average income. While averages are useful for comparison, they also hide disparities. এর মানে হচ্ছে অ্যাভারেজ থেকে আমরা অনেক কিছু লাভ আছে, ইউজফুল কম্প্যারিজন করা যায়, ইউজফুল ফর কম্পেয়ার করা যায়। কোনো দেশের সঙ্গে আরেকটা দেশের ইনকামের অ্যাভারেজ যদি আমরা জানতে পারি, তো তাদের মধ্যে কে বেশি কে কম এটা বুঝতে পারবো। বাট দে অলসো হাইড মানে লুকিয়ে ফেলা, ডিসপ্যারিটিস। তাদের মধ্যে যে সেই দেশের মধ্যে অনেকের মাইনে হয়তো আয় ইনকাম অনেক বেশি, অনেকের হয়তো ইনকাম খুব কম। আবার অনেকটা দেশে হয়তো বেশি সেরকম ডিসপ্যারিটিস বেশি নেই, প্রায় সবারই ইনকাম একই রকম, যেটা ভালো আর কি। তো এই জিনিসটা যে অনেকের ইনকাম হয়তো খুব বেশি, অনেকের খুব কম, সেই সমস্যাটা কিন্তু এই অ্যাভারেজ থেকে বোঝা যায় না। তার মানে বলতে চাইছি অ্যাভারেজের যেমন লাভ আছে, কিন্তু অ্যাভারেজটা সব কিছু বলে না, অনেক কিছু দে ডোন্ট এক্সপ্রেস। সো দে অলসো হাইড ডিসপ্যারিটিস। They are useful for comparison, but they hide disparities. For example, let us consider two countries, A and B. For the sake of simplicity, we have assumed that they have only 5 citizens each. একটা সিম্পল করার জন্য একটা কান্ট্রি, দুটো কান্ট্রি কম্পেয়ার করা হবে, কিন্তু ধরে নেওয়া হবে সেই দেশ দুটোতে 5 জন করেই লোক আছে। আচ্ছা, মিনিমাম মানে ভেরি স্মল নাম্বার না হলো। Based on data given in table 1-2, calculate the average income for both the countries. এ থেকে আমরা দুটো দেশের অ্যাভারেজ ইনকাম বের করার চেষ্টা করব। এখানে যে ডাটা দেওয়া হয়েছে, কম্প্যারিজন অফ টু কান্ট্রিজ। কান্ট্রি এ, তার 5 জনের 9,500, 10,500, 9,800, 10,000, 10,200, এগুলো যদি আমরা যোগ করি, মোটামুটি দেখছি যে 9,500 একজন মানে 10,000 থেকে 500 টাকা কম, আরেকজনের আবার 10,500 মানে 10,000-এর 500 টাকা বেশি। তেমনি 9,800 10,000 থেকে 200 টাকা কম, আবার একজন আছে 10,200, 10,000 থেকে 2,000 বেশি, আরেকজন 10,000। মানে অ্যাভারেজটা বেসিক্যালি কান্ট্রি এতে আমরা এটা মুখে মুখেই বোঝা যাচ্ছে 10,000 হচ্ছে অ্যাভারেজ ইনকাম। আর পরের কান্ট্রিটা কি হচ্ছে 500, 500, 500, 500। 4 জনের খুবই অবস্থা খারাপ, খুবই কম আয়, কিন্তু একজনের হচ্ছে 48,000 আছে। তাহলে এই 4টে 500 হলে 2,000 হয়, এটাও 50,000 হচ্ছে, 5 দিয়ে ভাগ করলে এটাও 10,000 হচ্ছে। মানে অ্যাভারেজ ইনকাম কান্ট্রি এ আর কান্ট্রি বি দুটোতেই একই হচ্ছে, কিন্তু কান্ট্রি এতে মোটামুটি সবার অবস্থাই ভালো, কেউ খুব খারাপ অবস্থায় নেই। কিন্তু কান্ট্রি বিতে দেখতে গেলে 4 জনের অবস্থায় খুব খারাপ, খুব কম আয়, তাদের খুব কষ্টে জীবনযাপন হবে। হোয়ারেস 5th পারসন ইজ ভেরি ভেরি রিচ, এইরকম আর কি। মানে সেই অর্থে ডিসপ্যারিটিটা খুবই বেশি কান্ট্রি বিতে। উইল ইউ বি ইকুয়ালি হ্যাপি টু লিভ ইন বোথ দিস কান্ট্রিজ? তুমি কি যদি এখানে বসবাস করো এই দুটো কান্ট্রিতে, তাহলে কি তুমি ইকুয়ালি হ্যাপি হবে? কি তুমি কি আর বোথ ইকুয়ালি ডেভেলপড? তাহলে কি আমরা বলতে পারি দুটো কান্ট্রি একই রকম ডেভেলপ? যদি অ্যাভারেজটা ইকুয়াল হচ্ছে ঠিকই, তবু কিন্তু ইকুয়ালি ডেভেলপ বলা যাবে না, কারণ disparity, huge disparity is there in country B. So country A will be considered better, much better, that is more developed. Perhaps some of us may like to live in country B. অনেকে হয়তো কান্ট্রি বিতেও আমরা বসবাস করতে চাইতে পারি, ইফ উই আর অ্যাসিওর্ড অফ বিইং ইটস 5th সিটিজেন। 5th সিটিজেন যদি হওয়ার গ্যারেন্টি দেওয়া যায়, মানে 5th সিটিজেন মিনস যে 48,000 টাকা আয় করে, মানে খুবই রিচ হয়। বাকি 4 জনের অবস্থা খারাপ, কিন্তু 5th citizen is extremely rich. So if that is assured, then we may want to live in that country. But if it is a lottery, যদি এটা বলে দেওয়া হয় যে না, সেটা কোনো গ্যারেন্টি নেই তুমি 5th পারসন হবে, you could be anyone, then it is very risky. The other persons are very very poor. So if it is lottery, মানে তুমি যে 5th পারসন হবে তার কোনো গ্যারেন্টি নেই, that decides our citizenship number, দেন পারহাপস মোস্ট অফ আস উইল প্রেফার টু লিভ ইন কান্ট্রি এ। সেই ক্ষেত্রে আমরা সবাই কান্ট্রি এতেই বসবাস করতে ভালোবাসবো, কিন্তু কারণ এখানে মোটামুটি সবার আয়ই কম বেশি ঠিকই আছে, একই রকম। ইভেন দো বোথ দ্য কান্ট্রিজ হ্যাভ আইডেন্টিক্যাল অ্যাভারেজ ইনকাম, একই রকম অ্যাভারেজ ইনকামটা কিন্তু একই দুটো দেশে 10,000 করে। কান্ট্রি এ ইজ প্রেফার্ড বিকজ ইট হ্যাজ মোর ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, কারণ এই কান্ট্রিতে অনেক বেশি ডিস্ট্রিবিউশনটা অনেক বেশি ব্যালেন্সড, ইকুইটেবল। In this country, people are neither very rich nor extremely poor. On the other hand, most citizens in country B are poor and one person is extremely rich. Other persons are very poor, but one person is extremely rich. Hence,
While average income is useful for comparison, it does not tell us how the income is distributed among people. অ্যাভারেজ ইনকাম আমাদের যদি কম্প্যারিজনের জন্য সুবিধে হয় ঠিকই, কিন্তু তবু এটা থেকে পুরো ব্যাপারটা বোঝা যায় না। ইট ডাজ নট টেল আস হাউ দিস ইনকাম ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামং পিপল, মানে হাউ পিপল আর রিয়েলি লিডিং, হোয়াট টাইপ অফ লাইফ দে আর লিডিং। যেমন একটা ছবি দিয়ে বোঝাচ্ছে, বাঁদিকের কান্ট্রি দেখাচ্ছে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, মানে কান্ট্রি উইথ নো রিচ অ্যান্ড নো পুয়ার, মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড মোর অর লেস। এখানে 4টে চেয়ারে আমরা দেখতে পাচ্ছি 5 জন বসে আছে, মানে একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু খুব একটা চাপাচাপি হয়নি। 4টে চেয়ারে 4 জন বসার কথা, সেখানে 5 জন, একটু বেশি আছে। কিন্তু ডান দিকের ছবিতে যদি একদম ডান দিকে দেখি, 2টো চেয়ারে 4 জন, মানে একটা চেয়ারে এক একজন 2 জন করে পড়লো, অনেক কম জায়গা হচ্ছে সেটা। আর ভাইরাস একটা লোক শুয়ে রয়েছে 4টে চেয়ারের মধ্যে, ওর বেশি আরাম করছে। এইটা হচ্ছে ইট ইজ নট এ ইকুইটেবল কান্ট্রি। ফার্স্ট কান্ট্রি দ্যাট ভায়োলেট কালার ইজ বেটার অ্যান্ড পিঙ্ক কালার কান্ট্রি ইজ নট দ্যাট গুড। উই মেড দ্য, এবার ওরা বলছে মনে মনে, উই মেড দ্য চেয়ার্স উই ইউজ দেম, আমরা চেয়ারগুলো বানিয়ে আমরা ইউজ করছি। আর এখানে কি বলছে, উই মেড দ্য চেয়ার্স অ্যান্ড হি টুক দেম, ও বলতে চাইছে আমরা বানিয়েছি কিন্তু ওই লোকটা নিয়ে নিয়েছে, মানে রিচ লোকটাকে দেখিয়ে বলছে। তারপর কিছু লেটস ওয়ার্ক আউট দিস আছে বলে, তারপর ইনকাম অ্যান্ড আদার ক্রাইটেরিয়া। আচ্ছা, এবারে চলে এলাম। When we looked at individual aspirations and goals, we found that people not only think of better income but also have goals such as security, respect for others, equal treatment, freedom, etc. in mind. শুধু যে বেশি ইনকাম সবাই চায় তা নয়, সেটা তো চাইই, তাছাড়াও আরও অন্যান্য জিনিস চায়। এটাই ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে হয়, যেমন দে ওয়ান্ট সিকিউরিটি, রেসপেক্ট ফর আদার্স, ইকুয়াল ট্রিটমেন্ট, ফ্রিডম, এটসেট্রা। সিমিলারলি হোয়েন উই থিঙ্ক অফ নেশন অর এ রিজিয়ন, আমরা যদি কোনো দেশ বা কোনো এলাকার নিয়ে আলোচনা করি, উই মে বিসাইডস অ্যাভারেজ ইনকাম থিঙ্ক অফ আদার ইকুয়ালি ইম্পর্ট্যান্ট অ্যাট্রিবিউটস, আরও অনেক কিছু আমরা খুঁজতে পারি সেই সব কান্ট্রির ক্ষেত্রে। হোয়াট উড দিস অ্যাট্রিবিউটস বি, সেগুলো কী হতে পারে, কোন ফিচার হতে পারে যেগুলো আমরা মানে খুঁজে দেখবো। উই শ্যাল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, লেট আস এক্সামিন দিস থ্রু অ্যান এক্সাম্পল। টেবিল 1.3, এই টেবিল 1.3টা আমরা আগে দেখিনি। টেবিল 1.3 ইজ এ পার ক্যাপিটা ইনকাম অফ সিলেক্ট স্টেটস। 3টে স্টেটের নেওয়া হয়েছে এক্সাম্পল। হরিয়ানা পার ক্যাপিটা ইনকাম অনেক বেশি, 15-16তে 1,62,000, এটা বছরে, তাহলে অনেক হচ্ছে। বছরে এটা প্রায় 10,000 হলেও 1,20,000 হয়, 10,000-এর ওপর আছে, 15,000 কাছে যাবে। কেরালা সেটাও 10,000-এর ওপর আছে, 1,40,000 বছরে। কিন্তু বিহারে সেটা হয়ে যাচ্ছে অনলি 30,000, মানে 30,000 অ্যারাউন্ড, একটু বেশি। 5×5=60, মানে 5,000 টাকা হলে 60,000 হয়, তার মানে 2,500 টাকা মতো হচ্ছে, খুবই কম। ওদের 4 গুণে 4 ভাগের 1 ভাগ, 1 ভাগেরও কম, 4 ভাগের 1 ভাগের 1 কম, কারণ 3×4 12, 30,000-এ 4 গুণ করলে 1,20,000 হয়। মানে দে আর ভেরি পুয়ার কম্পেয়ার টু দিস টু স্টেট। তাহলে এখানে আমরা চলে এলাম। সিমিলারলি let us example, the table 1.3 gives the per capita income of Haryana, Kerala and Bihar. Haryana, Kerala and Bihar. Actually these figures are of per capita net স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট, মানে এটা মাথা পিছু পার হেড ইনকামের এই ফিগারটা দেওয়া হয়েছে অ্যাট কারেন্ট প্রাইসেস। অ্যাকচুয়ালি পুরো টেকনিক্যাল ওয়ার্ডটা একটু বড়। পার ক্যাপিটা মানে মাথা পিছু, নেট স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট। ডোমেস্টিক প্রোডাক্ট পুরো দেশের হলে সেটাকে ডোমেস্টিক প্রোডাক্ট বলে, জিডিপি বলা হয়, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আর যেটা স্টেটের ক্ষেত্রে হলে নেট স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট বলে, সেই রাজ্যের ইনকাম, আর সেটা কারেন্ট প্রাইসেস মানে এখন দামে। তাহলে প্রত্যেকটা রাজ্যের ইনকামটা এইভাবে বের করা হয়। স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট এসডিপি বলা হয়। এসডিপি সেটা পার ক্যাপিটা, সেটাকে পপুলেশন দিয়ে ডিভাইড করা হয় সেই স্টেটের। লেট আস ইগনোর দ্যাট হোয়াট দিস কমপ্লিকেটেড টার্ম এক্স্যাক্টলি মিনস, এটা না বুঝলেও চলবে। রাফলি উই ক্যান টেক ইট টু বি দ্য পার ক্যাপিটা ইনকাম অফ দ্য স্টেট। আমরা এটা ধরে নিচ্ছি পার ক্যাপিটা ইনকাম অফ দ্য স্টেট, একটা রাজ্যের অ্যাভারেজ ইনকাম লোকের কত। উই ফাইন্ড দ্যাট অফ দ্য থ্রি Haryana has the highest per capita income.
তিনটের মধ্যে হরিয়ানার সবচেয়ে বেশি পার ক্যাপিটা ইনকাম আছে, অ্যান্ড বিহার ইজ অ্যাট দ্য বটম, বিহার একদম নিচে। দিস মিনস দ্যাট অন এন অ্যাভারেজ এ পার্সন ইন হরিয়ানা আর্নড 1,62,000 in 1 year, whereas on an average a person in Bihar earned only around 31,000, অনেক কম। So if per capita income were to be used as the measure of development, per capita ইনকামটাই যদি ধরবো তাহলে হরিয়ানা উইল বি কনসিডার্ড দ্য মোস্ট ডেভেলপড অ্যান্ড বিহার দ্য লিস্ট ডেভেলপড। বিহার সবচেয়ে কম ডেভেলপড এবং হরিয়ানা সবচেয়ে বেশি ডেভেলপড, কারণ ইনকামটা আমরা দেখছি সবচেয়ে বেশি হরিয়ানা। Now let us look at certain other data pertaining to this states table in table 1.4। আবার একটা টেবিল দেখিয়ে দেখানো হচ্ছে যে নট নেসেসারি যে হরিয়ানা সবচেয়ে বেশি ইনকাম মানে যে হরিয়ানাতেই সবচেয়ে বেশি মানুষ ভালোভাবে বেঁচে আছে তা নয়, এটা বোঝানোর জন্য অন্যান্য ডাটা দেওয়া হচ্ছে। সাম কম্পারেটিভ ডাটা অন হরিয়ানা, কেরালা অ্যান্ড বিহার। স্টেট হরিয়ানা, কেরালা, বিহার। ইনফ্যান্ট মর্টালিটি রেট। ইনফ্যান্ট মর্টালিটি রেট হচ্ছে কোনো দেশে কোনো জায়গায় যতটা বাচ্চা জন্মগ্রহণ করে তাদের মধ্যে হাজারে, 100তে নয় হাজারে, পার্সেন্টেজে ঠিক নয়, এটার জন্য সেখানটা একটু ইয়ে থাকে, কারণ অনেক দেশে কী হবে 100 জনে খুব কম মরবে, উন্নত দেশে বিশেষ করে, সেই জন্য ইট ফিগার উইল বিকাম ইন ফ্র্যাকশন, হয়তো 100 জনে 10 জনও হচ্ছে না, লেস দেন 2 হয়ে যাবে, সেই জন্য সেটা 1000-এ হিসাব করা হবে, তাতে ফ্র্যাকশনটা না থাকে আর কি, এটার জন্য এরকম করা হয়। এটা আমরা নিচে দেখে নিতে পারি, মানেটা দেওয়া হচ্ছে এই নিচে মোটা করে যে লেখা আছে সেখানটা আমরা দেখে নিতে পারি। ইনফ্যান্ট মর্টালিটি রেট জিনিসটা কি এখানটায় লিখে দেওয়া আছে, সেটা আমরা দেখে নিতে পারি। বলছে IMR indicates the number of children that die before the age of 1। এজ অফ 1, 1 বছরের মধ্যেই মারা যাবে, কিন্তু এতগুলো বাচ্চা, যতগুলো বাচ্চা আজ জন্মালো তাদের মধ্যে কতগুলো বাচ্চা 1 বছর বয়সের আগেই মারা যায়। অ্যাজ এ প্রপোর্শন অফ 1000 লাইভ চিলড্রেন, 1000টা বাচ্চা হওয়ার পর জীবন্ত বাচ্চা, মৃত বাচ্চা যদি হয় তাহলে সেটা গোনা হবে না। লাইভ চিলড্রেন বর্ন ইন দ্যাট পার্টিকুলার ইয়ার, এই বছরে প্রতি 1000 বাচ্চা যারা জীবন্ত বাচ্চা জন্মগ্রহণ করলো তাদের মধ্যে 1 বছরের মধ্যে কটা বাচ্চা মারা যায়, সেটাতে যদি আমরা দেখি ইনফ্যান্ট মর্টালিটি রেট ইট ইজ কল্ড 33, হরিয়ানা 33 দেখাচ্ছে, কেরালা 10, মানে কেরালার অনেক বেশি স্বাস্থ্য ব্যবস্থা অনেক বেশি ভালো, মানুষের সচেতনতা ভালো, মানুষ খাওয়া দাওয়া ঠিক মতো করে, বাচ্চাদের মা বাবা যারা আছে তারাও খুব হেলদি থাকে, বাচ্চার হেলথ ভালো থাকে, হ্যাঁ, তারপর তাকে খাওয়ানো হয় ঠিক মতো, কেয়ারও নেওয়া হয়, তাই জন্য ইনফ্যান্ট মর্টালিটি রেট ইজ ভেরি লো হরিয়ানা আর কেরালায়। ভাইরাস হরিয়ানা কিন্তু আর্নিং বেশি ছিল। বিহারে দেখাচ্ছে 38, ইট ইজ হাইয়েস্ট। তার পাশে অন্যান্য ফিগারও দেখাচ্ছে লিটারেসি রেট, কে কতটা পড়াশোনা করে, কতজন শিক্ষিত কতজন অশিক্ষিত সেটা দেখাচ্ছে। 82, 94 সবচেয়ে বেশি কেরালাতে শিক্ষিত, 62 বিহারে অনেক কম। তারপর আরেকটা দেখাচ্ছে নেট অ্যাটেন্ডেন্স রেশিও, সেটার মানে নিচে দেওয়া আছে ইজ দ্য টোটাল নাম্বার অফ চিলড্রেন অফ এজ গ্রুপ 14 to 15 ইয়ার্স, 14-15 বছরের বাচ্চারা স্কুলে যায়, সেই হিসাবটা না হয় যে এই বয়সের বাচ্চারা অ্যাটেন্ডিং স্কুল অ্যাজ এ পার্সেন্টেজ অফ টোটাল নাম্বার অফ চিলড্রেন ইন দ্য সেম এজ, টোটাল বাচ্চাদের মধ্যে কটা বাচ্চা স্কুলে যাচ্ছে আর কজন যাচ্ছে না। তো এখানে দেখাচ্ছে 61% ওই বয়সের বাচ্চারা স্কুলে যায়, কেরালাতে এর পার্সেন্টেজ আরও বেশি, 83% বাচ্চাই স্কুলে যায়, মানে পড়াশোনা ছেড়ে দেয় মাত্র 100 জনের মধ্যে 17 জন কোনো দিন হয়তো পড়েছে বা একদমই পড়েনি বা পড়েছে অল্প পড়ে তারপর ছেড়ে দিয়েছে। 14-15 মানে একটু বড়, 9-10-এ পড়ে, 9-10 অবধি 100 জনের মধ্যে 83 জন 9-10 অবধি ম্যাট্রিক অবধি পড়াশোনা করে অ্যাটলিস্ট। আর বিহারের ক্ষেত্রে এটা হচ্ছে 43, খুবই কম, অর্ধেক বাচ্চাই ম্যাট্রিক অবধি পড়াশোনা করে না। ইকোনমিক সার্ভে 2017 Volume 2, Government of India, National Sample Survey Organization, report number. Expression of the same of the sum of the terms. What does this table show? The first column of the table shows that in Kerala, out of the 100 children born, 12 died before completing 1 year. What does this table show? This টেবিলটা কি বলছে, যেটা একটু আগে আমরা উপরে দেখলাম, এই টেবিলটা এখানে বলছে হরিয়ানা 33, ইনফ্যান্ট মর্টালিটি কেরালা 10 আর বিহার 38, এগুলো হাজারে এতগুলো বাচ্চা মারা যায়। হোয়াট ডাজ দিস টেবিল শো? দ্য ফার্স্ট কলাম অফ দ্য টেবিল শোজ দ্যাট ইন কেরালা আউট অফ 1000 চিলড্রেন বর্ন 12 ডাইড। এখানে 12 লিখছে কেন? এটা পুরোনো ডাটা, আমার ওই টেবিলে কিন্তু 10 লেখা আছে।
ওই টেবিলে 10 লেখা আছে। আসলে এটা একটু নতুন টেবিলটা, আর ওই লেখাটা ফিগারটা একটু পুরনো এডিশনের ফিগারটা চেঞ্জ করেনি। আগে আর কি 12 ছিল, সেটাই লিখে দিয়েছে। ওখানে 10 করেছে, কিন্তু এখানে আর 12টা 10 করেনি। আচ্ছা, যাই হোক, কেরালা আউট অফ 1000 চিলড্রেন বর্ন 12 ডায়েড বিফোর কমপ্লিটিং 1 ইয়ার অফ এজ। 1 বছরের মধ্যেই 12টা চিলড্রেন মারা যায়। বাট ইন হরিয়ানা দ্য প্রপোর্শন অফ চিলড্রেন ডাইং উইদিন 1 ইয়ার অফ বার্থ ওয়াজ 36, কিন্তু ওইটাও 33 ছিল, এটা 36 হয়েছে। একটু পুরনো ডাটা আছে এখানে। হরিয়ানা ক্ষেত্রে সেটা কিন্তু অনেক বেশি, যে 36 জন, এটা 12 যদিও এটা 36, উইচ ইজ 2 টাইমস, এটাও ভুল লিখেছে, 3 টাইমস হবে, 3 টাইমস মোর দ্যান দ্যাট অফ কেরালা। কেরালার 3 গুণ বেশি বাচ্চা এখানে মারা যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড দ্য পার ক্যাপিটা ইনকাম অফ হরিয়ানা ইজ মোর দ্যান দ্যাট অফ কেরালা, কিন্তু পার ক্যাপিটা ইনকাম অনেক বেশি, হরিয়ানার চেয়েও, কেরালার চেয়েও বেশি, is more than that of Kerala as shown in table. Just think of how dear you are to your parents. তোমার বাবা মা তোমাকে কত বেশি ভালোবাসে। Think of how everyone is so happy when a child is born. কোনো একটা ফ্যামিলিতে বাচ্চা যখন জন্মায় তখন সবাই খুব খুশি হয়। Now try to think of parents whose children die before they even celebrate their first birthday. 1 বছর বয়স হলো না, ফার্স্ট বার্থডে মানে 1 বছর বয়স, 1 বছর বয়স হয়নি, তখন তার আগেই মারা যাচ্ছে কতগুলো বাচ্চা। হাউ পেইনফুল ইট মাস্ট বি টু দিস প্যারেন্টস, সেই প্যারেন্টসদের কাছে কত শকিং হবে, কত দুঃখজনক। নেক্সট নোট দ্য ইয়ার টু হুইচ দিস ডাটা পার্টেন্স, তারপর এটাও দেখো এই ঘটনাটা কবেকার, এই ডাটাগুলো ইট ইজ 2016। সো উই আর নট টকিং অফ ওল্ড টাইম, যে আজ থেকে 50 বা 100 বছর আগে হতো সেটা বলছে না, এখনও হয়। ইট ইজ নিয়ারলি 70 ইয়ার্স আফটার ইন্ডিপেন্ডেন্স, 70 বছর পরও দেশ স্বাধীন হওয়ার। when our metro cities are full of high-rise buildings and shopping malls, মেট্রো সিটিতে হাই রাইজ বিল্ডিং রয়েছে, শপিং মল আছে, এদিকে সব রয়েছে, কিন্তু এদিকে বাচ্চা কত মারা যাচ্ছে। দ্য প্রবলেম ডাজ নট এন্ড উইথ ইনফ্যান্ট মর্টালিটি রেট, শুধু ইনফ্যান্ট মর্টালিটি রেটটাই যে বেশি তা নয়। দ্য লাস্ট কলাম অফ দ্য টেবিল 1.4 শোজ, এই লাস্ট কলামটা আরেকবার আমরা দেখে নিই। এখানে বলছেন নেট অ্যাটেন্ডেন্স রেশিও, মানে কতগুলো বাচ্চা সেকেন্ডারি এজ 2013-14 100%-এ কতজন বাচ্চা স্কুলে যায়। হরিয়ানাতে বলছে 14-15 বছরের 61% বাচ্চা যায়, কেরালাতে 83, আরও বেশি যায়, আর বিহারে অর্ধেক বাচ্চাই স্কুলে যাচ্ছে না 14-15 বছর বয়সে, তার আগেই পড়াশোনা ছেড়ে দিচ্ছে। দ্য প্রবলেম ডাজ নট লাই টু দ্য ইনফ্যান্ট মর্টালিটি রেট। দ্য লাস্ট কলাম অফ টেবিল শোজ দ্যাট অ্যারাউন্ড হাফ অফ দ্য চিলড্রেন এজ 14-15 ইন বিহার, হাফ অফ দ্য চিলড্রেন, মোর দ্যান হাফ, আর নট অ্যাটেন্ডিং স্কুল বিয়ন্ড ক্লাস 8। 41 মানে অ্যারাউন্ড 60% বাচ্চা ক্লাস 8-এর পরে আর যাচ্ছি না, 14-15 ওই বয়সটা ক্লাস 8-এর বয়স এসে যাচ্ছে, তারপরে আর যাচ্ছে না। দিস মিনস দ্যাট ইফ ইউ ওয়েন্ট টু স্কুল ইন বিহার, তুমি যদি স্কুলে বিহারে যাও, গিয়ে দেখো ওয়েন্ট টু স্কুল ইন বিহার, নিয়ারলি হাফ অফ ইয়ার এলিমেন্টারি ক্লাস উড বি মিসিং, গিয়ে দেখবে এইসব স্কুলে অর্ধেক বাচ্চাই নেই। দোজ হু কুড হ্যাভ বিন ইন স্কুল আর নট দেয়ার, যাদের স্কুলে থাকা উচিত ছিল, পড়াশোনাই করা উচিত ছিল, তারা আজ পড়াশোনা করে না, ছেড়ে দিয়েছে। ইফ দিস হ্যাড হ্যাপেন্ড টু ইউ, ইউ উড নট বি এবল টু রিড হোয়াট ইউ আর রিডিং নাও, তাহলে তোমার ক্ষেত্রে যদি এটা হতো, তো তুমি এই বইগুলো পড়তে না, এটা ক্লাস 10-এর বই, ক্লাস 10-এ তো তারা পড়েই না, তার মানে তাহলে তুমি এইসব আর পড়তে না, তোমারও নলেজ আর বেশি ইমপ্রুভ করতো না। Now we can read this much. Public facility. What is public facility? Public facility. How is it that the average person in Haryana has more income than the average person in Kerala, but lags behind the crucial areas? In these crucial areas, বলছে হরিয়ানার ইনকাম বেশি, তবু কেন এরকম হচ্ছে, ক্রুশিয়াল এরিয়া বাচ্চা কেন এত মারা যাচ্ছে? The reason is money is in your pocket cannot buy all the goods and services that you may need to live well. টাকা দিয়েই সব জিনিস কেনা যায় না, সেই জন্যই এটা হচ্ছে। টাকা হয়তো আছে, কিন্তু টাকা দিয়ে যে সব কেনা যায় না। সো ইনকাম বাই ইটসেলফ ইজ নট এ কমপ্লিটলি ইউনিক ইন্ডিকেটর অফ মেটেরিয়াল গুডস, সেই জন্য ইনকাম টাকা কত আছে সেটা হিসেব করতে পারলেই হবে না কমপ্লিটলি অ্যাডুকুয়েট, এটা দিয়ে পুরোটা বোঝা যাবে না। এই অ্যাডুকুয়েট ইন্ডিকেটর অফ ম্যাটেরিয়াল গুডস অ্যান্ড সার্ভিসেস, তাই দিয়ে মানুষের কতগুলো সার্ভিস ভালো আছে, লাইফটা কত বেটার, সেটা পুরোটা বোঝা যাবে না। ম্যাটেরিয়াল গুডস অ্যান্ড সার্ভিস দ্যাট সিটিজেন্স আর এবল টু ইউজ। ফর এক্সাম্পল, নর্মালি ইউর মানি ক্যানট বাই ইউ এ পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট, টাকা থাকলে যে তুমি পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট পেয়ে যাবে তা তো না। তোমার এখানে যদি অনেক ফ্যাক্টরি থাকে, পলিউশন বেশি থাকে, তোমার সেখানে টাকা থাকলেও তোমাকে পলিউশন তোমার শরীরে যাবে। পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট অর এনশিওর দ্যাট ইউ গেট আনঅ্যাডাল্টারেড মেডিসিন। আনঅ্যাডাল্টারেড মানে নকল ওষুধ বাজারে যদি বিক্রি হচ্ছে, ধরো ওষুধের দোকানে নকল ওষুধ বিক্রি হয়, তুমি কি জানতে পারবে না, তোমার ক্ষতি হবে। কিন্তু যদি টাকা থাকলেও তো তুমি জানতে পারছো না ওষুধটা বাজে কিনা, তাহলে তোমার এলাকায় আনঅ্যাডাল্টারেড ওষুধ, যেখানে যে নকল ওষুধ বিক্রি হয় না এমনও দেশ আছে, এলাকা আছে, খুব কম হয়,
আবার অনেক দেশে আছে খুব বেশি নকল ওষুধ বিক্রি হয়। তার মানে কি, তোমার টাকা থাকলেও তো নকল ওষুধ যেখানে বিক্রি হয় তখন তুমি টাকা থাকলেও তোমার নকল ওষুধই তুমি খাবে, তার মানে তোমার তখন রোগ সারবে না, মারাও যেতে পারে এরকম। That you get unadulterated medicine unless you can afford to ship to a community that already has all these things। যদি না তুমি বুদ্ধি করে সেইখানে চলে যেতে পারো যেখানে এইসব সব ফেসিলিটি ঠিকমতো আছে, পলিউশন ফ্রি, আনঅ্যাডাল্টারেটেড, অ্যাডাল্টারেটেড মানে নকল, আনঅ্যাডাল্টারেটেড মানে ভালো মেডিসিন। হ্যাঁ, নকল মেডিসিন নেই আর কি, মানে সব জেনুইন মেডিসিন পাওয়া যাবে। মানি মে অলসো নট বি এবল টু প্রোটেক্ট ইউ ফ্রম ইনফেকশাস ডিজিজ। শুধু টাকা থাকলে যে তুমি বিভিন্ন রকম রোগ আছে, টাকা থাকলে তার থেকে বাঁচা যায় না। আনলেস দ্য হোল অফ এ কমিউনিটি টেক্স প্রিভেন্টিভ স্টেপস, মানে সবাই যদি সেই জায়গায় শিক্ষিত না হয়, তাদের যদি অ্যাওয়ারনেস না থাকে, তারা নোংরা ঘাটে করে নোংরাভাবে থাকে, তাদের মধ্যে ডিজিজ থাকবে, তখন তোমার মধ্যে সেই ডিজিজ এসে যাবে। যেমন ম্যালেরিয়া মশা থেকে হয়, ওই এলাকায় নোংরা ফোংরা যারা রাখলে সেখানে মশা হবে, তোমাকে সে মশা কামড়ে যাবে। তোমার টাকা থাকলে কি যায় আসে, কিন্তু মানুষের যদি সে এখানে সচেতন না হয়, মানুষের শিক্ষা না থাকে, মানুষের বুদ্ধি না থাকে সেরকম, হ্যাঁ, তারা তখন নোংরাভাবে থাকবে, তাদের গরিব হওয়ার জন্য অনেক সময় হয় নোংরাভাবে থাকবে, তখন তো মশা থাকবে, মশা থাকলেই তখন তোমাকে এসে কামড়াবে, তোমারও রোগ হয়। অ্যাকচুয়ালি ফর মেনি অফ দ্য ইম্পর্টেন্ট থিংস ইন লাইফ দ্য বেস্ট ওয়ে, অলসো দ্য চিপেস্ট ওয়ে ইজ টু প্রোভাইড দিস গুডস অ্যান্ড সার্ভিসেস কালেকটিভলি। অ্যাকচুয়ালি কী আছে যে এই ধরনের অনেকগুলো ব্যাপার আছে, যেমন জেনুইন মেডিসিন কী করে পাবো, পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট কী করে পাবো, সেটার জন্য বলছে মেনি ওয়ে, many of important things in life, the best way also the cheapest way। তার মানে সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে এবং বেস্ট ওয়ে এবং চিপেস্ট, সবচেয়ে সস্তায় কাজ হবে, সবচেয়ে ভালো কাজ হবে, ইজ টু প্রোভাইড দিস গুডস অ্যান্ড সার্ভিসেস কালেকটিভ। সেই জিনিসগুলো যদি সবাইকে দেওয়া হয়, যেমন শিক্ষা যদি সবাইকে বিতরণ করা হয়, সবাই যদি শিক্ষিত হয়ে ওঠে, তখনই সমস্যা দূর হয়, না হলে হয় না। জাস্ট থিঙ্ক, উইল ইট বি চিপার টু হ্যাভ কালেকটিভ সিকিউরিটি ফর দ্য হোল লোকালিটি। যেমন বলছে যে একটা এলাকায় যদি পুলিশ টুলিশ খুব ভালো হয়, স্ট্রিক্ট হয়, তাহলে তো চুরি ডাকাতি ক্রাইম এসব হবে না। বাট কিন্তু তার জন্য হ্যাভ এ কালেকটিভ সিকিউরিটি। কালেকটিভ সিকিউরিটি মিনস এই থানা পুলিশ এগুলো সব ভালো মতো কাজ করছে, হ্যাঁ, কালেকটিভ সিকিউরিটি, নট ইন্ডিভিজুয়াল সিকিউরিটি। তোমার বাড়িতে এসে কোনো পুলিশ দাঁড়িয়ে থাকবে না, কিন্তু ওই এলাকায় চোর টোর থাকছে না। ফর দ্য হোল লোকালিটি অর ফর ইচ হাউস টু হ্যাভ ইটস ওন সিকিউরিটি। আরেকটা হচ্ছে যে প্রত্যেকটা বাড়িতে আলাদা করে পুলিশ থাকবে। সেটা কি সম্ভব? সেটা সম্ভব। তাহলে হুইচ ওয়ান ইজ বেটার? তাই বলছে, জাস্ট থিঙ্ক, উইল ইট বি চিপার, হুইচ ওয়ান ইজ চিপার অ্যান্ড ফিজিবল, প্র্যাকটিক্যাল, টু হ্যাভ কালেকটিভ সিকিউরিটি ফর হোল লোকালিটি। পুরো এলাকাতে কোনো চোর থাকবে না, পুলিশ খুব সজাগ পাড়ার দেবে, সেটা সহজ হবে নাকি টু হ্যাভ ওন সিকিউরিটি ম্যান? হোয়াট ইফ নো ওয়ান আদার দেন ইউ ইন ইউর ভিলেজ অর লোকালিটি ইজ ইন্টারেস্টেড ইন স্টাডি? যদি তোমার ভিলেজে হয় যে কেউ আর পড়াশোনা চায় না করতে, তুমি একাই চাইছো, সেক্ষেত্রে কী হবে? উড ইউ বি এবল টু স্টাডি? তুমি পড়াশোনা করতে পারবে? তোমার স্কুলই পাবে না, মাস্টার পাবে না, ভালো স্কুলই থাকবে না, দেন ইউ উইল নট গেট এবল টু, you will not get good education, not unless your parents could afford to send you to some private school elsewhere। যদি না তোমার বাবা মার সেরকম টাকা পয়সা থাকে, অন্য কোথাও ভালো স্কুলে পাঠিয়ে দিল, বোর্ডিং স্কুলে, সেটা আলাদা কথা, মানে দ্যাট ইজ নট পসিবল। ইফ অনলি ইউ আর ইন্টারেস্টেড অ্যান্ড উইল গেট অল দ্য সার্ভিসেস, দ্যাট ইজ নট পসিবল। সেটা বোঝানো, সে পুলিশের প্রোটেকশন হোক বা এডুকেশন হোক। সো ইউ আর অ্যাকচুয়ালি এবল টু স্টাডি বিকজ মেনি আদার চিলড্রেন অলসো ওয়ান্ট টু স্টাডি। তুমি তখনই ভালো পড়াশোনা করতে পারবে যদি অনেক স্টুডেন্ট সেই এলাকায় থাকে, তারাও ভালো পড়াশোনা করতে চায়, তখনই ভালো স্কুল থাকবে, কোচিং সেন্টার থাকবে, মাস্টার থাকবে। অ্যান্ড বিকজ মেনি পিপল বিলিভ দ্যাট দ্য গভর্নমেন্ট শুড ওপেন স্কুলস অ্যান্ড প্রোভাইড আদার ফেসিলিটি। যখন অনেক লোকে এটা ভাববে যে আরও গভর্নমেন্টের আরও বেশি স্কুল খোলা উচিত, তখনই গভর্নমেন্ট করবে, তখনই তোমার বেটার লাইফ হবে। প্রোভাইড আদার সো দ্যাট অল চিলড্রেন হ্যাভ এ চান্স টু স্টাডি, তখনই তারা সবাই সুযোগ পাবে। Even now in many areas, children, particularly girls, are not able to go to high school because the government, the society has not provided adequate facility। আজও অনেক জায়গায় এমনও আছে সেখানে বাচ্চারা, বিশেষ করে মেয়েরা স্কুলে যেতে পারে না, কারণ সেখানে ফেসিলিটিই থাকে না মেয়েদের জন্য, তাই মেয়েরা আর স্কুলেও যায় না, যেহেতু ফেসিলিটি নেই। এইভাবে তাদের পড়াশোনা আর হয় না, তারা পিছিয়ে। Kerala has a low infant mortality rate because of it has adequate provision of basic health and educational facility। ওদের শিক্ষা ব্যবস্থা অনেক ভালো, সবাই জায়গায় ভালো ভালো স্কুল আছে এবং হেলথ ফেসিলিটিও বেটার, হসপিটালস আর ওয়ার্কিং ইন গুড ফর্ম। সিমিলারলি ইন সাম স্টেটস দ্য পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম ফাংশনস ওয়েল। অনেক রাজ্যে রেশন দোকান ভালো মতো কাজ করে। হেলথ অ্যান্ড নিউট্রিশনাল স্ট্যাটাস অফ পিপল অফ সাচ স্টেট ইজ সার্টেনলি লাইকলি টু বেটার।
সেখানে তারা ফ্রি ফ্রি বা চিপ ফুড গ্রেনস পায় তারা, তাই জন্য সেখানেও মানুষের হেলথ নিউট্রিশন বেটার হওয়ার কথা, যেখানে পিডিএস সিস্টেমস ফাংশনস বেটার।